সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ রোজিনা বেগম, প্রভাষক অর্থনীতি, মোহাম্মদপুর আইডিয়াল ডিগ্রি কলেজ। তোমাদের অর্থনীতি প্রথম পত্র ব্যষ্টিক অর্থনীতির চতুর্থ অধ্যায় নিরপেক্ষ রেখা বিশ্লেষণ থেকে আলোচনা চলছে। গত ক্লাসে আমি নিরপেক্ষ রেখা বলতে আমরা কী বুঝি, নিরপেক্ষ মানচিত্র নিয়ে আলোচনা করেছি। আর আজকে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যসমূহের উপর আলোচনা হবে। এবং আজকে তোমাদের নিরপেক্ষ রেখার দুটো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আজকে যেটা আলোচনা করব, নিরপেক্ষ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। নিরপেক্ষ রেখা বাম থেকে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে নিরপেক্ষ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। দেখো, ও এক্স অক্ষ এবং ও ওয়াই অক্ষ, এটি একটি নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী। ও এক্স অক্ষে এক্স দ্রব্য এবং ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য নির্দেশিত। যদি এই নিরপেক্ষ রেখার এ বিন্দুতে ভোগকারী অবস্থান করে, তাহলে দেখো এই পরিমাণ এক্স দ্রব্য এবং এই পরিমাণ ওয়াই দ্রব্য, এই পরিমাণ ওয়াই দ্রব্য এবং এই পরিমাণ এক্স দ্রব্য থেকে ভোগকারী যে পরিমাণ উপযোগ লাভ করে, ধরো এই পরিমাণ উপযোগ লাভ করে। বি বিন্দুতে দেখো ওয়াই দ্রব্যের পরিমাণ কিন্তু কমানো হলো, হয়েছে। এই পরিমাণ ওয়াই দ্রব্য এবং এক্স দ্রব্যের পরিমাণ বাড়ানো হয়েছে। এই পরিমাণ এক্স দ্রব্য থেকে ভোগকারী একই পরিমাণ উপযোগ লাভ করে। আবার যদি সি বিন্দুতে ভোগকারী আসে, তাহলে বি বিন্দু, তাহলে দেখা যাচ্ছে যে এই সি বিন্দুতে যে ওয়াই দ্রব্যের পরিমাণ আরও একটু কমানো হয়েছে। ওয়াই দ্রব্যের পরিমাণ, এই পরিমাণ ওয়াই দ্রব্য এবং এক্স দ্রব্যের পরিমাণ আরও বাড়ানো হয়েছে। এই পরিমাণ এক্স দ্রব্য থেকে ভোগকারী ঠিক একই পরিমাণ উপযোগ লাভ করে। যদি ডি বিন্দুতে আসা যায়, ডি বিন্দুতে ভোগকারী যখন আসে, তখন ওয়াই দ্রব্যের পরিমাণ আরও কমানো হয়েছে। ওয়াই দ্রব্যের পরিমাণ এই পরিমাণ ওয়াই দ্রব্য এবং এই পরিমাণ এক্স দ্রব্য ভোগ করে ভোগকারী ঠিক একই পরিমাণ তৃপ্তি লাভ করে। আর আমরা নিরপেক্ষ রেখা বলতে আমরা কি বুঝি, যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ থেকে ভোগকারী কি করে সমান উপযোগ লাভ করে। তাহলে এ বিন্দু থেকে ভোগকারী এই পরিমাণ ওয়াই দ্রব্য এবং এই পরিমাণ এক্স দ্রব্য, এবং বি বিন্দুতে এসে ভোগকারী যে উপযোগ লাভ করে, বি বিন্দুতে এসে যখন ওয়াই দ্রব্যের পরিমাণ কমানো হয় এবং এক্স দ্রব্যের পরিমাণ বাড়ানো হয়, এই সংমিশ্রণ থেকে ভোগকারী একই পরিমাণ উপযোগ লাভ করে। এবং সি এবং ডি বিন্দুতে ওয়াই দ্রব্যের পরিমাণ, একটি দ্রব্যের পরিমাণ কমিয়ে এবং এক্স দ্রব্যের পরিমাণ বাড়িয়ে যে পরিমাণ বাড়ানোর পর যে ভোগকারী সে ঠিক একই পরিমাণ তৃপ্তি বা উপযোগ লাভ করে, যার কারণে নিরপেক্ষ রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। একটি দ্রব্যের পরিমাণ কমানো হচ্ছে এবং আরেকটি দ্রব্যের পরিমাণ বাড়ানো হচ্ছে, ফলে নিরপেক্ষ রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তোমরা দেখো চিত্র নং 1। ও এক্স ওয়াই দ্রব্য এক্স দ্রব্য, এই ডান দিকে ঊর্ধ্বগামী রেখাটি কিন্তু নিরপেক্ষ রেখা হতে পারে না। কেন পারে না? তোমরা দেখো, এই রেখাটির
এ বিন্দুতে ভোগকারী এই পরিমাণ ওয়াই দ্রব্য এবং এই পরিমাণ এক্স দ্রব্য থেকে যে পরিমাণ উপযোগ লাভ করে ভোগকারী যদি বি বিন্দুতে অবস্থান করে, তাহলে দেখো ওয়াই দ্রব্যের পরিমাণ এখানে বাড়ানো হয়েছে এবং এক্স দ্রব্যের পরিমাণও বাড়ানো হয়েছে। তাহলে এই পরিমাণ এ বিন্দুতে ভোগকারী যে পরিমাণ উপযোগ লাভ করে বি বিন্দুতে ভোগকারী তার তুলনায় বেশি পরিমাণ উপযোগ লাভ করে, কারণ এখানে ওয়াই দ্রব্যের পরিমাণও বাড়ানো হয়েছে এবং এক্স দ্রব্যের পরিমাণও বাড়ানো হয়েছে। অতএব ভোগকারীর নিকট এ বিন্দু অপেক্ষা বি বিন্দু অধিকতর পছন্দনীয় হবে। আর নিরপেক্ষ তার মানে ভোগকারী বি বিন্দুকে অধিকতর পছন্দ করে এবং বি বিন্দুর পক্ষ নেবে। অতএব এই রেখাটি নিরপেক্ষ, আর পক্ষ নিলেই কি হবে, সেটিকে নিরপেক্ষ রেখা বলা যাবে না। চিত্র নং 2। এবার দেখো ও এক্স ওয়াই দ্রব্য এক্স দ্রব্য, ভূমি অক্ষের সমান্তরাল এই রেখাটিকেও নিরপেক্ষ রেখা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ তোমরা দেখো যে এই ভূমি অক্ষের সমান্তরাল রেখাটির এ বিন্দুতে ভোগকারী এই পরিমাণ ওয়াই দ্রব্য এবং এই পরিমাণ এক্স দ্রব্য থেকে যে পরিমাণ তৃপ্তি লাভ করবে, বি বিন্দুতে কিন্তু ওয়াই দ্রব্যের পরিমাণ একই থাকছে কিন্তু এক্স দ্রব্যের পরিমাণ বাড়ানো হয়েছে। তাহলে বি বিন্দুতে এসে ওয়াই দ্রব্যের তুলনায় ভোগকারী এক্স দ্রব্যের পরিমাণ বেশি পাচ্ছে, এখান থেকে বেশি তৃপ্তি লাভ করবে। অতএব ভোগকারী কিন্তু বি বিন্দু অধিকতর পছন্দ করবে, কারণ বি বিন্দু থেকে ভোগকারী বেশি পরিমাণ উপযোগ লাভ করবে। অতএব ভূমি অক্ষের সমান্তরাল এই রেখাটিকেও নিরপেক্ষ রেখা বলা যাবে না। ও এক্স ওয়াই এটি লম্ব অক্ষের সমান্তরাল, এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য, এ বিন্দু বি বিন্দু। এই যে লম্ব অক্ষের সমান্তরাল রেখাটি রয়েছে, এই রেখাটিকেও নিরপেক্ষ রেখা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এই লম্ব অক্ষের সমান্তরাল রেখাটির এ বিন্দুতে এই পরিমাণ এক্স দ্রব্য ভোগকারী এবং এই পরিমাণ ওয়াই দ্রব্য থেকে যে পরিমাণ উপযোগ লাভ করে, বি বিন্দুতে ভোগকারী কিন্তু ওয়াই দ্রব্যের পরিমাণ বাড়ানো হয়েছে। বি বিন্দুতে কিন্তু ভোগকারী ওয়াই দ্রব্য তুলনামূলক বেশি, ওয়াই দ্রব্য এ বিন্দুর তুলনায় বেশি পরিমাণ পাবে এবং এক্স দ্রব্য কিন্তু একই পরিমাণ থাকছে। ফলে এ বিন্দুর তুলনায় বি বিন্দু ভোগকারীর নিকট বেশি পছন্দনীয় হবে। আর অর্থাৎ ভোগকারী বি বিন্দুর পক্ষ নেবে, কারণ এখান থেকে সে বেশি উপযোগ লাভ করবে। আর তখনই এটাকে আর নিরপেক্ষ রেখা বলা যাবে না, কারণ ভোগকারী বি বিন্দুর পক্ষ নিচ্ছে, পক্ষ নিলেই তখন আর সেটাকে নিরপেক্ষ রেখা বলা যাবে না। তো প্রথমে তাহলে আমরা আলোচনা করেছি যে নিরপেক্ষ রেখা কি, বাম থেকে ডান দিকে নিম্নগামী। একমাত্র এই রেখাটি নিরপেক্ষ রেখা বলা যাবে, কারণ এই রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। কারণ আমরা যখন ভোগকারী যখন সংমিশ্রণগুলো যখন পরিবর্তন করা হয়, একটি সংমিশ্রণ কমানোর সাথে সাথে আরেকটি সংমিশ্রণ বাড়ানো হয়, এবং প্রত্যেকটা সংমিশ্রণ থেকে ভোগকারী কিন্তু সমান পরিমাণ তৃপ্তি লাভ করে। ফলে রেখাটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। এবার আসি দ্বিতীয় বৈশিষ্ট্য, হচ্ছে নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। তোমরা এই রেখাটি ও এক্স অক্ষ ও ওয়াই অক্ষ, এখানে এক্স দ্রব্য এবং এখানে
ওয়াই দ্রব্য। এটি নিরপেক্ষ রেখা। এই নিরপেক্ষ রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল। চিত্রটি হবে এরকম। মূল বিন্দুর দিকে উত্তল, তোমরা দেখবে বইয়ের চিত্রটি ঠিক এরকম রয়েছে। এর কারণ হচ্ছে নিরপেক্ষ রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল। আমরা জানলাম মূল বিন্দু অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে সংযোগস্থল, এই বিন্দু থেকে উত্তল। এর কারণ হচ্ছে যে আমরা যখন নিরপেক্ষ রেখায় কি করা হয়, একটা দ্রব্য ভোগের সাথে সাথে আরেকটা দ্রব্যের পরিমাণ কি করা হয়, কমানো হয়। গত ক্লাসে আমি তোমাদের নিরপেক্ষ রেখা তোমাদেরকে নিরপেক্ষ রেখা কি যখন বুঝিয়েছি তখন তোমাদের মনে আছে নিশ্চয়। এই যে তালিকায় কি ছিল, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য, 1 2 3 4 5, 12 8 5 3 2। তোমরা গত ক্লাসে যে তোমাদেরকে আমি বুঝিয়েছি যে এই তালিকাটা থেকে আমরা কি করেছি, এই তালিকাটা দেখো যে ভূমি অক্ষে বা এক্স অক্ষে এক্স দ্রব্য 1 2 3 4 5 একক করে বাড়ানো হয়েছে। 1 2 3 4 5 এবং লম্ব অক্ষে এক 2 3 4 5 6 7 8 9 10 9 10 11 12 ওয়াই। তোমরা দেখো যে ভূমি অক্ষে এক্স দ্রব্য একক করে বাড়ানো হয়েছে, কিন্তু ওয়াই দ্রব্যের ক্ষেত্রে দেখো এক্স দ্রব্য যখন 1 একক তখন ওয়াই দ্রব্য কত, 12 একক অর্থাৎ, এবং এক্স দ্রব্য যখন 2 একক তখন ওয়াই দ্রব্য কত, 8 একক। এক্স দ্রব্য যখন 3 একক তখন ওয়াই দ্রব্য কত, 5 একক। এক্স দ্রব্য 4 একক হলে ওয়াই একক কত, এক্স দ্রব্য 4 হলে ওয়াই দ্রব্য হচ্ছে কত, 3 একক। তাহলে এই পর্যন্ত। এবং এক্স দ্রব্য যখন কত, 5 একক তখন ওয়াই দ্রব্য কত, 2। তাহলে এখন যদি এই বিন্দুগুলো যুক্ত করা হয়, এখন এই বিন্দুগুলো যুক্ত করে যে রেখাটি পাওয়া যায় এটি হচ্ছে আইসি রেখা। এখানে তোমরা লক্ষ্য করো যে এক্স দ্রব্যের ক্ষেত্রে 1 একক করে দ্রব্যের পরিমাণ বাড়ানো হয়েছে, কিন্তু ওয়াই দ্রব্যের ক্ষেত্রে 12 থেকে 8, 8 থেকে 5, 5 থেকে 3, 3 থেকে 2, এইভাবে ক্রমান্বয়ে, অর্থাৎ 12 থেকে 8 কত, 4। এখানে 4 পরে 8 হয়েছে, 8 থেকে 5 এখানে 3 ব্যবধান, 5 থেকে এখানে 3 2 ব্যবধান, 3 থেকে 2 এখানে 1 ব্যবধান, অর্থাৎ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। ওয়াই দ্রব্যের পরিমাণটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে প্রান্তিক পরিবর্তনের হার, ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হার। এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হারের কারণে কিন্তু রেখাটি মূল বিন্দুর দিকে উত্তল হচ্ছে। এই যে এটি হচ্ছে ওয়াই এর পরিবর্তন, ও এটি হচ্ছে ওয়াই এর হ্রাস। এই যে ওয়াই এর হ্রাস, এটি ওয়াই এর হ্রাস, এটি ওয়াই এর হ্রাস, এবং এটা হচ্ছে এক্স এর বৃদ্ধি। এখানে তোমরা দেখো এটা ওয়াই এর হ্রাস, এটা এক্স এর বৃদ্ধি। এইভাবে ওয়াই এর হ্রাস এবং
এক্স এর বৃদ্ধি, যার ফলে রেখাটি যে এটি হচ্ছে ওয়াই এর হ্রাস এবং এটা এক্স এর বৃদ্ধি, এটা এক্স এর বৃদ্ধি, এটা ওয়াই এর কমে যাওয়া, এক্স এর বৃদ্ধি, ওয়াই এর হ্রাস, এক্স এর বৃদ্ধি, যার কারণে রেখাটি তোমরা দেখবে বইয়ের রেখাটি ঠিক এরকম রয়েছে। আর এই ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হারের কারণেই কিন্তু নিরপেক্ষ রেখাটা মূল বিন্দু থেকে উত্তল হয়। এই ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হারের কথা, অর্থাৎ ক্রমান্বয়ে এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে ক্রমান্বয়ে কিছু কিন্তু কমছে, ক্রমহ্রাসমান হারে কমছে। ক্রমহ্রাসমান প্রান্তিক পরিবর্তনের হারের কারণেই নিরপেক্ষ রেখাটা মূল বিন্দুর দিকে উত্তল। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। নিরপেক্ষ রেখার এক একটা বৈশিষ্ট্যই এক একটা কিন্তু কোশ্চেন আকারে আসতে পারে। যেমন প্রথমে আমরা আলোচনা করেছি নিরপেক্ষ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। প্রশ্ন আসতে পারে যে নিরপেক্ষ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী ব্যাখ্যা করো, বা দেখাও যে নিরপেক্ষ রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী। নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, ব্যাখ্যা করো। তো তোমরা এগুলো বাসায় খুব ভালো করে পড়বে। পরবর্তী ক্লাসে বাকিগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সকলেই ভালো থেকো।